আবু সুফিয়ান শাম থেকে কাফেলা নিয়ে যাওয়ার সময় অলমোস্ট 50,000 সোনার কয়েন আরো বিভিন্ন রকম মাল ছিল তাদের কাছে নিয়ে মক্কায় যাচ্ছিল। কিন্তু এখানে একটা বড় প্রবলেম হয়ে যায়, কারণ মক্কা যেতে গেলে তাদেরকে মদিনার উপর দিয়ে যেতে হবে, আর মদিনার মুসলমানরা এই কাফেলা ছিনতাই করার জন্য রেডি ছিল। তো আবু সুফিয়ান ভাবলো এক কাজ করা যাক। 1 মিনিট, মুসলমান কাফেলা ছিনতাই করছিল, তাও আবার রমজান মাসে। আসলে বদরের যুদ্ধের 1 বছর আগে মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিল। তখন তারা সঙ্গে কিছুই নিয়ে আসেনি, শুধু যে কাপড়টুকু পরেছিল সেটুকুই। আর মক্কায় কাফেররা তাদের বাড়ি সামানপাতি সব লুট করে নিয়েছিল। আর এটাই সেই কাফেলা যা মুসলমানদের কাছ থেকে মক্কায় লুট করে নেওয়া হয়েছিল। তাই মুসলমানরা কাফেলা ছিনতাই করছিল না, বরং নিজেদের মাল ছিনতাই হয়ে যাওয়ার বদলা নিচ্ছিল। তো আবু সুফিয়ান এই কাফেলার হেড চিন্তা করলো, কি যদি এই রাস্তায় যাই তাহলে তো মুসলমানরা আমাদেরকে ছাড়বে না। তো একটা চিঠি ফুল স্পিড মক্কায় পাঠালো, লোকেরা ফুল স্পিড এই কাফেলা উদ্ধার করতে আসো। তো সেই কাসিদ মক্কায় গিয়ে উটের কান নাক কেটে নিজের জামা ছিঁড়ে জোরে জোরে চিল্লাতে লাগলো, আমাদেরকে হেল্প করো, উদ্ধার করো। সেই সময় এমার্জেন্সি দেখার তাদের এটা একটা প্রথা ছিল। মুসলমানরা অলরেডি কাফেলা আটকাবার জন্য বেরিয়ে পড়েছিল। আবু জেহেল ওই কাসিদকে জিজ্ঞাসা করলো, তারা কতজন আছে? কাসিদ বলল, হবে 312-13 জন। তখন আবু জেহেল হেসে বলল, আমরা 1000 লোক নিয়ে যাব। তারপর জিজ্ঞাসা করলো, ঘোড়া কয়টি আছে? কাসিদ বলল, হবে অলমোস্ট 3-4টে, আমরা 100 নিয়ে যাব। তারপর আবার জিজ্ঞাসা করলো, উট কয়টা আছে? কাসিদ বলল, অলমোস্ট 70। তো আবু সুফিয়ান কাফেলা মেন রাস্তা ছেড়ে লোকাল একটা রাস্তা দিয়ে মুসলমানের হাত থেকে পালিয়ে গেল। তো এখন আর যুদ্ধ করার কোনো দরকার নেই, কারণ কাফেলা তো চলে এসছে। তখন আবু জেহেল বলে উঠলো, এই মুসলমানদেরকে আর ছাড়বো না, কারণ ওদের একজনকে মারার জন্য আমরা 3 জন করে আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, বদরের প্রথম কুয়ার কাছে ওয়েট করো। তখন একটা সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা কি আপনি আল্লাহর হুকুমে পছন্দ করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মসবারাতে। তো সেই সাহাবী বলল, আমরা একটু এগিয়ে গিয়ে পাড়াও দিব, সেখানে অনেক পানি আছে, আর দুশমনরা এই পানি কবজা করতে পারবে না, তার আগে আমরা কবজা করে নিব। আর আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরামর্শ অনেক পছন্দ হলো। তো রাতারাতি ফৌজ এই জায়গা থেকে এই জায়গা ট্রান্সফার হয়ে গেল। দ্বিতীয় দিন আবু জেহেলের ফৌজ মুসলমানদের মুখোমুখি হয়। তার ফৌজ অলমোস্ট মুসলমানদের থেকে 3 গুণ বড় ছিল। উতবা মক্কার বড় বিজনেসম্যান, সে তার ভাই এবং ছেলে মুসলমানদের সামনে এসে চ্যালেঞ্জ করতে লাগলো, কি কেউ আছো আমাদের সঙ্গে লড়াই করবে? তো মদিনা থেকে 3 জন সাহাবী সামনে বলল, এরা কারা? আমরা আমাদের ভাইয়ের গলা কাটবো, যারা নিজেদের বাপ দাদার ধর্ম ছেড়ে এসেছে। হযরত হামজা, হযরত উবাইদা আর 25 ইয়ার্সের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এলো, আর যুদ্ধ স্টার্ট হলো। হযরত উবাইদা জখম, আর হুদবা তার ভাই এবং তার ছেলে মারা গেল। হুদবা তার ছেলে হুজাইফা, যে মুসলমানদের ফৌজে ছিল, তার চোখের সামনে নিজের বাপ, ভাই এবং চাচাকে মেরে দেওয়া হলো। কিন্তু তবুও সে মুসলমানদের ফৌজ ছেড়ে যায়নি। মুসলমানদের চিন্তা ছিল যে দুশমনদের ফৌজ আমাদের থেকে অনেক বড়, তাই নিজেদের সেফটি মাথায় রেখে আমরা হামলা করব না, বরং তোমরা আসো। সাথে সাথে আবু জেহেল ফুল স্পিড হামলা করে দিল, কি বাস 2 মিনিটের কাজ, খতম করব আর চলে যাব। কিন্তু এর উল্টোটা হয়, একজন মুসলমান আস্তে আস্তে 5 জন কাফেরকে মেরে ফেলে। কিন্তু কাফেরের ফৌজ পিছনে পিছিয়ে এসে চিন্তা করে, আরে আমরা তো এদের থেকে 3 গুণ বড়, তবুও এক জায়গা থেকে নড়াতেই পাচ্ছি না। আর মুসলমানেরা ডিসিশন চেঞ্জ করে, পিছনের লোক সামনে আসে আর সামনের লোক পিছনে চলে যায়। আবু জেহেল দ্বিতীয়বার ফুল স্পিড হামলা করার হুকুম করলো, কিন্তু এবারও ঠিক উল্টোটাই হয়।
আর কাফেরের দল আস্তে আস্তে পিছু। কিন্তু এবার মুসলমানরা ফুল স্পিড হামলা করে দেয়, আর কাফেরের দল যুদ্ধর ময়দান থেকে এদিকে ওদিকে ছুটে পালিয়ে যেতে লাগে এবং আবু জেহেল মারা যায়। মক্কায় জেতার খবর শোনার জন্য সব অপেক্ষা করছিল, কারণ লাস্ট 7 বছর ধরে মক্কায় কুরাইশরা কখনো হারেনি। আর অলমোস্ট 65 বছর আগে আব্রাহার 60,000 ফৌজকে হারিয়েছিল, যার জন্য পুরো আরবে তাদের আলাদা রকম দাবদাবা ছিল। কিন্তু তারা এবার 313 জন মুসলমানদের কাছে হেরে যায়। যুদ্ধ থেকে যারা প্রথমে পালিয়ে এসেছিল, তখন তাদের কথা কেউ বিশ্বাস করতে পারেনি কি এটা হতেই পারে না যে আমরা যুদ্ধ হেরে গেছি। কিন্তু আস্তে আস্তে তারা বুঝতে পারে যুদ্ধ এবং পুরো আরবে তারা সম্মান হারিয়ে ফেলেছে। পুরো আরবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমজোর মনে করত, কারণ তাকে নিজেদের লোক মক্কা থেকে বার করে দিয়েছিল। কিন্তু বদরের যুদ্ধের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরবে ফেমাস হয়ে যান, কারণ তিনি তার থেকে 3 গুণ বড় ফৌজকে হারিয়েছিলেন। তো প্লিজ সাবস্ক্রাইব।